অনেক মানুষের মধ্য থেকে তাদেরকে আসামির কাঠগড়ায় যখন দাঁড় করানো হবে, ওই তিনজন ব্যক্তি হাসরের ময়দানে, ওই তিনজন ব্যক্তির মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো যারা আলেম, তাদেরকে দাঁড় করানো হবে। এই আলেমদেরকে যখন দাঁড় করানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তারা জিজ্ঞেস করবে, আল্লাহ গো আমাদেরকে কেন দাঁড় করালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমদেরকে বলবেন, তোমরা কেন আলেম হয়েছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করার পরে আলেম ওলামারা উত্তর দিবেন, আল্লাহ গো তোমাকে ভয় করার জন্য, তোমার দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য, আল্লাহ গো শুধুমাত্র তোমার ইবাদত মানুষের করে এই কাজের জন্য দায়ী আল্লাহ হিসাবে মানুষদের মাঝে দাওয়াত দেওয়ার কারণে আমরা আলেম হয়েছিলাম। রব্বুল আলামিন তাদের কথা শুনবেন। শোনার পরে আল্লাহ তাআলা বলবেন, ও আলেম সমাজ, তোমরা মিথ্যা কথা বলছো। আল্লাহ পাক বলবেন, তোমরা আমার জন্য, আমাকে ভয় করার জন্য আলেম হও নাই, বরং দুনিয়াতে মানুষেরা তোমাদের কণ্ঠ শুনবে, সুর শুনবে, তোমাদেরকে ভালো বলবে, তোমাদের প্রশংসা করবে, তোমাদেরকে সম্মান করবে। এই ইচ্ছার কারণে তোমরা আলেম হয়েছিলে। এক শ্রেণীর দানশীলকে আল্লাহ তাআলা বলবেন, দাঁড় করাবেন। এই দানশীলেরা দাঁড়ানোর পরে তারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ গো কি এমন অপরাধ করেছে আমাদেরকে আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলো তো তোমরা কোন কারণে দান করেছিলে? ওই ব্যক্তিরা বলবে, আল্লাহ আপনি তো বলেছেন আল্লাযীনা হুম, আপনি তো বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক থেকে ব্যয় করতে হবে, দ্বীনের পথে দিতে হবে, দান সাদাকা করতে হবে। এই আদেশ মানার জন্য আমরা দান করেছি, সাদাকা করেছি। আল্লাহ গো সওয়াব অর্জনের উদ্দেশ্যে, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেছি। ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবেন, না না, তোমরা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করো নাই, লোক দেখানোর উদ্দেশ্যে, মারহাবা নেওয়ার উদ্দেশ্যে দান করেছ। মানুষেরা বলবে, অমুকের ছেলে তো অমুক এত হাজার টাকা, এত লাখ টাকা ভোট দিতে বা গোরস্থানে দিতে, অথবা ঈদগাহ মাটি দিয়েছে। এই যে প্রশংসা করবে, তার বরত্ব প্রকাশ করবে, এই কারণে তুমি দান করেছো। আবার এক শ্রেণীর শহীদদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। এই শহীদেরা দাঁড়ানোর পরে আল্লাহকে বলবেন, আল্লাহ গো কেন আমাদেরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন? রব্বুল আলামিন বলবেন, বলো তো কোন কারণে তোমরা শহীদ হয়েছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে তারা বলবে, আমরা এই কারণে শহীদ হয়েছি আপনার দ্বীনকে কায়েমের জন্য, আপনার দ্বীনের পথে আমাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য, আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য, আপনার জান্নাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল শহীদদেরকে উদ্দেশ্য করে বলবেন, না না, তোমরা কখনোই এই উদ্দেশ্যে শহীদ হও নাই। মানুষেরা তোমাদেরকে বীর বলবে, মানুষেরা তোমাদেরকে সাহসী বলবে, মানুষেরা তোমাদেরকে অমর হিসেবে রেখে দিবে স্মৃতিতে। এই সব কারণে তোমরা শহীদ হয়েছ। আমার বন্ধুগণ, এই তিন শ্রেণীর ব্যক্তি, তারা কিন্তু কাজ করেছে, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপর সমস্ত কাজ নির্ভর করে।
নিয়তটা সহি না থাকার কারণে, শুদ্ধ না থাকার কারণে কাজ ঠিকই করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের সাজা অন্যভাবে দিবে, নিয়ত অনুযায়ী সাজা দিবে। হিজরতের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে কিছু সাহাবায়ে কেরাম হিজরতের উদ্দেশ্যে গিয়েছে। আর একজন ব্যক্তির চিন্তা ভাবনা হলো, এই যারা যাচ্ছে এই কাফেলার মধ্যে একটা মহিলা সুন্দরী দেখছে। ও চিন্তা করেছে, এর সাথে যদি যাই আমি এই সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবো। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরবর্তী সময়ে নবীজি বললেন যে যেই ব্যক্তি হিজরতের উদ্দেশ্যে এসেছে তার হিজরত আল্লাহ কবুল করেছে, আর যেই ব্যক্তি বিবাহ করার উদ্দেশ্যে এসেছে ওই বিবাহের জন্য আল্লাহ তাকে কবুল করেছে। একটাই, এর মাঝখানে একটাই বিষয়, সেটা হলো নিয়ত। নিয়ত যার যেদিকে গিয়েছে তার ইবাদত সেদিকেই কবুল, এবং সে অনুযায়ী যাহা আল্লাহ তাআলা দিবেন। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু। যদি আল্লাহ চান তাকে সেই উসিলায় মাফ করতে পারে, যে কোনো কাজের উসিলায়। যদি আল্লাহ চান ইনশাআ আযাবাহু, সে উদ্দেশ্যে সেই কাজের কারণে তাকে আযাব দিতে পারে। আমার বন্ধুগণ, এই কারণে আমাদের ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আমার নামাজ, এ নবী বলুন, আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সমস্ত কিছুই হবে আমার আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। যদি বলি মারহাবা। আমার বন্ধুগণ, তাহলে আমাদের সব কিছু, সমস্ত ইবাদত হতে হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, আমি অনেক ইবাদত করেও কোনো লাভ নাই যদি আমার মনের ভিতর নিয়তের সমস্যা থাকে আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না। সারা জীবন ইবাদত করব, কোনো লাভ নাই। একজন ব্যক্তি 500 বছর ইবাদত করেছেন, হাদিস শরীফে এসেছে। ওই ব্যক্তিটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, বলো তো তুমি কোন কারণে জান্নাতে এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করার পরে ওই ব্যক্তি বলবে যে আমি আমার ইবাদতের কারণে জান্নাতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, আমার একটা মুহূর্তের নিয়ামতের হিসাব করো, তোমার ইবাদতকে এক পাল্লায় তুলে দাও, দুইটাকে দুই পাল্লায় তুলে দাও, দেখো তো কোনটা বেশি ভারী হয়। আমার বন্ধুগণ, দেখা যাবে আল্লাহ তাআলার নিয়ামতের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি এবার বলবে, আল্লাহ গো, আমি বুঝতে ভুল করেছি, আসলে আমি ইবাদতের কারণে জান্নাতে আসতে পারি নাই, আমি তোমার রহমের কারণে জান্নাতে এসেছি। আমার ইবাদত করে কেউ জান্নাতে যেতে পারবে না। সব কিছুর মধ্যে সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ।